গ্রাম পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই কৈলাসহরে বিরোধী দল ত্যাগ করে শাসক বিজেপি দলে যোগদানের হিড়িক শুরু হয়েছে। এবার কৈলাসহরে কংগ্রেস দলে বড়সড় ভাঙন দেখা গেল। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ ইরানি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলে নির্বাচিত লাগাতার 20 বছরের প্রধান মাফিসার আলী এবং ইরানি গ্রাম পঞ্চায়েতে বর্তমান কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য মুকদ্দুস আলী এবং ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকার কংগ্রেস দলের প্রভাবশালী কর্মী হুসাইন আলী কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে সামিল। গ্রাম পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই কৈলাসহরের বিরোধী দল ত্যাগ করে শাসক বিজেপি দলে যোগদানের হিড়িক শুরু হয়েছে। এবার কৈলাসহরে কংগ্রেস দলে বড়সড় ভাঙন দেখা গেল। কৈলাসহরে গৌরনগর ব্লকের অধীনস্থ ইরানি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলে নির্বাচিত লাগাতার 20 বছরের প্রধান মশফির আলী এবং ইরানি গ্রাম পঞ্চায়েতের বর্তমান কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য মুকদ্দুস আলী, ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকার কংগ্রেস দলের প্রভাবশালী কর্মী হুসাইন আলী কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হলেন। বিজেপি ঊনকোটি জেলা কমিটির অফিসে এই যোগদান পর্বটি অনুষ্ঠিত হয়েছে। নবাগতদের গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে এবং দলীয় পতাকা তুলে দেন বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা। যোগদান অনুষ্ঠানে অরুণ সাহা জানান যে ইরানি গ্রাম পঞ্চায়েতের 20 বছরের প্রধান মশফির আলী এবং পঞ্চায়েত সদস্য মুকদ্দুস আলী কংগ্রেস ছেড়ে বিজেপি দলে সামিল হওয়ায় ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি দলের শক্তি আরও বৃদ্ধি পেল এবং আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোটে বিজেপি দল ইরানি গ্রাম পঞ্চায়েত দখল করবে বলেও জানান। অরুণ সাহা আরও বলেন যে 12 জুলাই শুক্রবার জেলা অফিসে ওনার আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে সামিল হলেও কয়েকদিনের মধ্যে ওনাদের নেতৃত্বে ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকায় 5 শতাধিকের বেশি কংগ্রেস দলের কর্মী সমর্থকরা কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করবেন। 12 জুলাই শুক্রবার দীর্ঘ 40 বছরে কংগ্রেস দলের সম্পর্ক ছিন্ন করে জেলা অফিসে বিজেপি দলে সামিল হবার পর মশফির আলী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন। মশফির আলী বলেন যে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এই দুজনকে উনি কাকু বলে ডাকলেও ওনাদের দুজনকে উনি নিজের বাবার মতো সম্মান করতেন, খুব বিশ্বাস করতেন বলেও জানান। কিন্তু সাম্প্রতিককালে ওনাকে নিয়ে ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকার কংগ্রেস দলের কয়েকজন কর্মী ওনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলেন। কংগ্রেস নেতৃত্বরা এই মিথ্যা অভিযোগের কোনো সত্যতা যাচাই না করে ওনাদেরকে কংগ্রেস দলে কোণঠাসা করে রাখা হয়। এরই পরিপ্রেক্ষিতে ওনারা কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়েছেন। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দল ইরানি গ্রাম পঞ্চায়েত দখল করবে বলেও মশফির আলী জানান। এই যে 2019-এর আমার প্রধানের শেষর পথে আমি যে মেহনত কংগ্রেসের লাগে যেটা করেছি, এই মেহনত কিছু লোক আমার পিছনে ষড়যন্ত্র করে ওনাদেরকে বুঝিয়ে শুনিয়ে যে এটা চক্রান্ত ওনাদেরকে জানানো হয়েছে। আমি বারবার বলেছি যে এখানে বিরাট একটা ষড়যন্ত্র আমার পিছনে চলছে। এরপরেও আমাকে তারা যেভাবে ইজ্জত দেওয়ার কথা সেই হিসাবে না দেওয়াতে আজকে আমি ভারতীয় জনতা পার্টির আমি জয়েন করেছি এবং আমি মন দিয়ে করেছি। আমি যে কোনো দল কংগ্রেস করেছি ইমানের সহিত, আর এখন আমার মন থেকে আমি বিজেপি পার্টিকে গ্রহণ করেছি, ভারতীয় জনতা পার্টি। এক সময় হয়তো আমার কংগ্রেস পার্টি করেছি, হয়তো বিরোধিতা করেছি। এটা বিজেপিকে যারা সদস্য বা যারা নেতৃবৃন্দ আছেন আমাকে মনে কিছু নেবেন না, এবং ইরানি গ্রাম পঞ্চায়েতের যারা ভোটার এরাকে আমি ক্ষমা চাইছি। আমার কোনো